হ্যালো ফ্রেন্ডস, আরপিএফ এর আবেদন কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। তো আপনারা যারা এখনও পর্যন্ত আরপিএফ এর আবেদন করেননি, অ্যাপ্লিকেশন ফর্মটি ভরেননি, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কিভাবে আরপিএফ এর আবেদন করবেন সম্পূর্ণ A to Z তথ্য আমরা দেখে নেব। আবেদন প্রক্রিয়া চলবে 14/5/2024 তারিখ পর্যন্ত। আপনাকে কিন্তু অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এর মধ্যে করে নিতে হবে সার্ভার স্লো হয়ে যাওয়ার আগেই। তো আপনারা যারা যারা এখনও পর্যন্ত আরপিএফ এর ফর্মটি ফিল আপ করেননি, কীভাবে করবেন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন। মাধ্যমিক পাস প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন, তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো ফ্রেন্ডস, আমরা প্রথমে চলে আসবো অ্যাপ্লাই বাটনে। যে অ্যাপ্লাই বাটন যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে আসার পরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে হবে। তার আগে বলে রাখি, অলরেডি যারা আরআরবিতে রেজিস্ট্রেশন করেছেন, এর আগে লোকো পাইলট ছেড়েছিল, অ্যাপ্রেন্টিসশিপ ছেড়েছিল, টেকনিশিয়ানের জন্য ছেড়েছিল, যদি তারা কেউ করে থাকেন তবে আপনাদের নতুন করে অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নেই। অলরেডি লগ ইনে গিয়ে এখানে আপনার মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনি আরপিএফ এর ফর্মটি পেয়ে যাবেন। যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান, ফরগেট পাসওয়ার্ডে গিয়ে পাসওয়ার্ডটি ফরগেট করে নেবেন, তবেই আপনি আপনার আগের যে কোনো রিক্রুটমেন্ট আপনি যে করেছিলেন সেটি দেখতে পাবেন। তো আমরা যেহেতু নতুন আবেদন করবো, তার জন্য আমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে চলে আসতে হবে। এখানে আসার পরে ওকে বাটনে ক্লিক করবেন। এখানে আপনার ন্যাশনালিটি সিলেক্ট করে নেবেন। আপনার ন্যাশনালিটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনার ফার্স্ট নেম, ফুল নেম এখানে টাইপ করবেন, রিটাইপ করবেন ফুল নেম, এবং এখানে আপনার চেঞ্জ দ্য নেম, যদি আপনি নাম চেঞ্জ করতে চান ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। ডেট অফ বার্থটি এখানে লিখে দেবেন, আপনার বৈধ ডেট অফ বার্থ। রিটাইপ করবেন বৈধ ডেট অফ বার্থ। জেন্ডার সিলেক্ট করে নেবেন। আপনার ফাদার্স নেম এখানে সিলেক্ট করে নেবেন, এখানে ফাদার্স নেম রিটাইপ করে নেবেন। মাদার্স নেম এখানে লিখে এখানে রিটাইপ ভেরিফিকেশন করে নেবেন। আপনার আধার নাম্বারটি এখানে দিয়ে দেবেন। আপনার বৈধ আধার নাম্বারটি দেওয়ার পরে ভেরিফাই বাটনে ক্লিক করার পরে আপনার নাম এবং ডেট অফ বার্থ এবং আধার নাম্বারটি শো হবে, ওটা আপনি সাবমিট করে দেবেন। তো এখানে আসার পরে ইমেল আইডি এখানে দিয়ে দেবেন। যে মেলে আপনার ওটিপি যাবে সেই মেলটি কিন্তু আপনি এখানে দেবেন, বৈধ মেল আইডি আপনি এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি এখানে আপনাকে লিখতে হবে, বৈধ মোবাইল নাম্বারটি এখানে লিখে গেট ওটিপি ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে এবং মেলেও একটি ওটিপি চলে আসবে, সেটি আপনাকে এখানে বসাতে হবে। নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আপনাকে। একটি পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে ক্যাশ বাটন ক্লিক করে সেভ আর নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনার অলরেডি রেজিস্ট্রেশন হয়ে যাবে মোবাইলে ওটিপির মাধ্যমে। তো ফ্রেন্ডস, রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে এখানে আমরা চলে আসবো। মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে বা মেল আইডি এখানে দেওয়ার পরে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলেন সেটা দিয়ে দেবেন, এবং এই ক্যাপস কোড দেওয়ার পরে লগ ইন বাটনে ক্লিক করার পরে আমরা আমাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবো। বাটনে ক্লিক করার পরে দুইখানা ফর্ম দিয়েছে। উপরের দিকে দেখতে পাচ্ছেন সাব ইন্সপেক্টর, আরপিএফ এর সাব ইন্সপেক্টর, যার লাস্ট ডেট 14/5/24, এবং আরপিএফ এর কনস্টেবল পদের জন্য যারা অ্যাপ্লাই করতে চায় তার লাস্ট ডেট 15/4 থেকে 14/5/2024 তারিখ পর্যন্ত। তো এখানে যেহেতু আমি কনস্টেবলের জন্য আবেদন করব, এই টিক বক্সে ক্লিক করে নেবো। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার অল ইনফরমেশন শো হয়ে গেছে। আমার এখানে ডেট অফ বার্থ, আমার নাম, বাবার নাম, মার নাম সম্পূর্ণ এখানে ডিটেলস চলে এসেছে। তো আমাদের নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে এসে কিছু অপশন এখানে দেখতে পাচ্ছেন, এখানে করা হয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে দিয়ে দেবেন ইয়েস নো। আপনার রিলিজিয়ন, এখানে আপনার হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেটা হবেন। মাদার্স টং, আপনার মাতৃভাষা কী সেটা এখানে দিয়ে দেবেন, বেঙ্গলি, হিন্দি। এখানে আপনি ল্যাঙ্গুয়েজ চয়েস করতে পারেন, কোন ভাষায় আপনি পরীক্ষা দিতে চান সেই ল্যাঙ্গুয়েজ আপনি এখানে সিলেক্ট করবেন। দুইখানা আইডেন্টিফিকেশন মার্কস এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনার শরীরের ক্ষত চিহ্ন বা কাট অফ মার্কস হিসাবে আপনার যেটি আছে এখানে দিয়ে দেবেন। 2 নম্বরে আরেকটি আছে, এখানেও একটি দিয়ে দেবেন। কমিউনিটি এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে। আপনি যদি এসসি এসটি ওবিসির আওতায় পড়েন, এখানে কমিউনিটি সিলেক্ট করে নেবেন এবং তার কাস্ট সার্টিফিকেট নাম্বারটি আপনি অবশ্যই এখানে ইনপুট করবেন। নিচের দিকে প্রেজেন্ট অ্যাড্রেসে এসে এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন, আপনার স্টেট, আপনার ডিস্ট্রিক্ট, অল অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, পিএস, এখানে সিটি এবং পিনকোড দিয়ে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। উপরিক্ত তথ্যাদি যদি আপনার সঠিক হয়ে থাকে, মানে ঠিক হয়ে থাকে, এই প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস ঠিক বক্সে ক্লিক করবেন, সেম অ্যাড্রেস হয়ে যাবে। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পরে সামনের দিকে এগিয়ে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন করা আছে এক্স সার্ভিসম্যান ডিটেলস, যদি আপনার থাকে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। ডিসেবিলিটি থাকলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। হ্যান্ডিক্যাপ কিনা, এখানে আপনার ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসে সিডাব্লিউএস ক্যাটাগরির আওতায় পড়লে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। ডিটেলস অফ সার্ভিস রেলে অ্যাপ্লিকেশন যদি আপনি সার্ভিস করে থাকেন ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্রেন্টিসশিপ ডিটেলস দেওয়া আছে। আপনি যদি অ্যাপ্রেন্টিসশিপ করে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। নিচের দিকে আপনার ব্যাংক ইনফরমেশন দেওয়া রয়েছে। আপনি যদি এখানে পরীক্ষায় বসেন তবে কিন্তু আপনি যে টাকাটি এটা কাটছে সরকার থেকে সেটি আপনাকে পুনরায় ব্যাক করে দেবে। আপনার যে অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবেন সেই অ্যাকাউন্টে আপনাকে পয়সাটি ব্যাক করা হবে। নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার নেম দিয়ে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, এখানে অ্যাকাউন্ট নাম্বার ভেরিফিকেশন করে নেবেন। আইএফএসসি কোড দেওয়ার পরে আপনার ব্যাংক নেম এবং ব্যাংক অ্যাড্রেস এখানে শো হয়ে যাবে। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন, সামনের দিকে এগিয়ে চলে আসবেন। দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন ডিটেলস এখানে চলে এসেছে। আপনার মাধ্যমিক কোয়ালিফিকেশন ডিটেলস, যেহেতু এখানে মাধ্যমিকের কোন বোর্ড থেকে পাস করেছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে পাস করেছেন এবং কোন বোর্ড এখানে দিতে হবে।
আপনার ডেট অফ পাসিং ডেট, আপনার সার্টিফিকেটের নিচের দিকে পাসিং ডেট দেওয়া আছে ওটা দিয়ে দেবেন। রোল নাম্বারটিও এখানে আপনি মাধ্যমিকের রোল নাম্বারটি দিয়ে অ্যাড বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ফটো এবং সিগনেচার দেওয়ার অপশান চলে আসবে। দেখতে পাচ্ছেন ফটো অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং 35 mm বাই 45 mm, যাকে বলা হয় আপনার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। 30 থেকে 70 কেবির মধ্যে একটি ফটো এখানে আপনাকে আপলোড করতে হবে। নিচের দিকে একটি সিগনেচার আপলোড করতে হবে 50 mm থেকে 20 mm এর মধ্যে, অবশ্যই আপনার সিগনেচার হতে হবে 30 থেকে 70 কেবির মধ্যে। এখানে একটি সিগনেচার আপলোড করে দেবেন। ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করার পরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলে এমন একটি পেজ চলে আসবে, যেখানে আপনার অল ডিক্লারেশন ফর্মটি কিন্তু আপনাকে টিক বক্সে ক্লিক করে নিতে হবে। আপনার প্লেস এখানে লিখে দেবেন। প্লেস লিখে দেওয়ার পরে আপনি একবার অল ইনফরমেশন ভেরিফিকেশন করে নেবেন, প্রিভিউ করে নেবেন সম্পূর্ণ তথ্যাদি ঠিক আছে কিনা। অল ইনফরমেশন প্রিভিউ করে নেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। এই টিক বক্সে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার পেমেন্ট অপশন চলে আসবে। পেমেন্ট অপশন আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন SC/ST 250 টাকা, জেনারেল 500 টাকা। ও এখানে পেমেন্ট অপশন আসার পরে পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করার পরে আপনি কোন ব্যাংক থেকে পে করতে চান এখানে সেই ব্যাংক ডিটেলস বা আপনি ইউপিআই এর মাধ্যমে পে করতে পারেন, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে। তো এই পেমেন্ট বাটনে ক্লিক করার পরে আপনার ফর্মটি সাবমিটেড হয়ে যাবে এবং আপনি আপনার রিসিভ কপি যত্ন সহকারে প্রিন্ট আউট করে রেখে নিজের কাছে রেখে দেবেন। তো ফ্রেন্ডস, এটাই ছিল আরআরবি নিয়ে গুরুত্বপূর্ণ একটি রিক্রুটমেন্ট। আরপিএফ এর আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যারা আপনারা এখনও পর্যন্ত আরপিএফ এর ফর্মটি ফিল আপ করে নিন, খুবই সোজা। এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ তথ্য দিয়ে আশা করা যায় বুঝে গেছেন। তো কোনো অসুবিধা হলে কমেন্টস বক্সে আমাদের সঙ্গে কথা বলুন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, ফ্রেন্ড সার্কেলে সবার সঙ্গে শেয়ার করুন যাতে প্রত্যেকেই করতে পারে স্টেপ বাই স্টেপ। তো এটাই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিওর আপডেট। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে অন্য একটি রিক্রুটমেন্ট নিয়ে। ধন্যবাদ।